আগের দিন আমি স্বরসন্ধি পড়িয়েছিলাম, আজ পড়াবো ব্যঞ্জন সন্ধি। দেখো আগে ব্যঞ্জন সন্ধি কাকে বলে। স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের বা ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ অথবা ব্যঞ্জন বর্ণের যে সন্ধি হয় তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। তাহলে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণেরও হতে পারে, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণেরও হতে পারে, স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণেরও হতে পারে, তবেই হবে কি ব্যঞ্জন সন্ধি। দেখো দেখাচ্ছি, দেখো এই দিকে যদি তয়ে হসন্ত অথবা দয়ে হসন্ত তার মানে খণ্ডত্ব, আর এদিকে যদি চ ছ থাকে তাহলে এটার স্থানে হয়ে যায় চ, এটার স্থানে হয়ে যাচ্ছে চ। তার মানে চ থাকলে হচ্ছে চয়ে চয়ে, আর ছ থাকলে চয়ে ছয়। তাহলে তয় হসন্ত দয় হসন্তর পর যদি চ ছ থাকে এটা খণ্ডত্বও হতে পারে, তার মানে তো হাফতা উচ্চারণ, তাহলে এর স্থানে চ হয়ে যাচ্ছে। তাহলে চ থাকলে চয়ে চয়ে, আর ছ থাকলে কী হচ্ছে চয়ে ছয়ে। যেমন দেখো শরৎ যোগ চন্দ্র, তাহলে এখানে কি তয় হসন্ত বা দয় হসন্ত বা খণ্ডত্ব আছে, এখানে কি আছে চ, তাহলে এটার স্থানে চ হয়ে যাচ্ছে, আর রয়েছে কি চ, হয়ে যাচ্ছে ছয়ে ছয়ে। তাহলে কি হলো শরৎ চন্দ্র হলো। তারপরে দেখো আরেকটা তোমাকে দিচ্ছি উদাহরণ, উদ, উদি লিখি উদযুক্ত চারণ। তাহলে এখানে তয় হসন্ত বা দয় হসন্ত আছে, এখানে চ আছে, তার মানে কি হয়ে গেল চয়ে চয়ে। এখানে কি লিখলাম হস্য চয় চয় আকার র মূর্ধন্য উচ্চারণ। তারপরে দেখো এদিকে যদি তয় হসন্ত আর দয় হসন্ত থাকে, এদিকে বর্গীর জ আর ঝ থাকলে এটা স্থানে কী হয়ে যাচ্ছে বর্গীর জয় হয়ে যায়, মানে প্রথমেরটাই হচ্ছে দেখো এটা চ, এটা বর্গীর জ এরকম। যদি বলা হয় উত যুক্ত জল, তাহলে কি হলো দেখো এই যে খণ্ডের মানে তয় হসন্ত দয় হসন্তর পর কী আছে বর্গীর জ আছে, বর্গীর জ থাকলে কী হয়ে যায় এখানে একটা বর্গীর জ হয়ে যায়, এখানে যা আছে তাই হবে। দেখো হস্য বর্গীর জ, এখানে কি আছে বর্গীর জয়ের তলে ব আছে ল, উজ্জ্বল হলো। আর একটা উদাহরণ দিই দেখো ভবদ যুক্ত জীবনম, এখানে দয় হসন্ত আছে, এখানে বর্গীর জ আছে, তাহলে কি হয়ে যায় এখানটা বর্গীর জয় হয়ে যায়। তাহলে লিখলাম ভ ব বর্গীর জ, এখানে একটা বর্গীর জ দিয়ে দিলে যুক্ত হয়ে গেল ব ময় হসন্ত, মানে এটাও বর্গীর জ ছিল, দুটো বর্গীর জয়ে হয়ে গেল, হয়েছে। তারপর দেখো আর একটা দিচ্ছি, এদিকে যদি তয় হসন্ত অথবা দয় হসন্ত থাকে, এদিকে যদি থাকে বর্গীর জ আর বর্গীর জ তো করে ফেললাম, তয় হসন্ত দয় হসন্ত এদিকে যদি একটা থাকে তালবস্য থাকে, তাহলে এখানে কি হয়ে যায় যদি এখানে তয় হসন্ত স্থানে কি হয়ে যায় চ হয়ে যায়, তাহলে এখানে চ হয়ে গেল, আর এটা যেটা থাকবে তালবস্য এখানে হয়ে যাবে ছ। দেখো মহৎ যোগ সকটম, এখানে কি আছে এই তয় হসন্ত বা দয় হসন্ত আছে, এটা চ হয়ে গেল, তালবস্য স্থানে কি হয় যখনই তয় হসন্ত দয় হসন্ত পর তালবস্য থাকবে এটার স্থানে হয়ে যায় চ, এটার স্থানে হয়ে যায় ছ, দিয়ে যুক্ত হয়ে কি হয়ে গেল চয় ছয়। তাহলে মহৎ যুক্ত সকটম কি হবে মহ চয় ছয়ে ক ট ময় হস্ত, মহৎ সকটম। বোঝা গেছে তাহলে মহৎ সকটম। আরেকটা যদি আমি উদাহরণ দিই দেখো তৎ যুক্ত শরীরম, এটা কি হলো তয় হসন্ত দয় হসন্ত তারপর তালবস্য, এটা চ হয়ে গেল, এটা হয়ে গেল ছ, তাহলে কি লিখলাম ত চয়ে ছয়ে রয়, চয়ে ছয়ে রয়ে দীর্ঘি র ময় হসন্ত তৎ শরীরম, তাহলে কি হয়ে গেল তৎ শরীরম। বোঝা গেল। আবার দেখো এদিকে যদি দন্তানে হসন্ত থাকে আর এদিকে থাকে তালবস্য, তাহলে এখানে দন্তনের স্থানে কী আছে ইয়, আর এখানে হয়ে যাচ্ছে তালবস্য স্থানে ছ। দেখো মহান যোগ শোক,
এটা কিন্তু তয় হসন্ত দয় হসন্ত, এটা হচ্ছে দন্তনের হসন্ত। দন্তনের হসন্ত থাকলে ইয় হয়ে যায়, কিন্তু তয় হসন্ত থাকলে কি যে চ আর ছ হয়ে যায়। এখানে দেখো শুধু দন্তন্য আছে বলে এখানে কি হয়ে গেল ইয়। তাহলে এখানে কি করলাম দেখো, দন্তনের হসন্ত পর তালবস্য আছে, ওই জন্য এখানটা ইয় করে দাও। তারপর কি আছে, এটা তালবস্যটা কি হয়ে যাবে ছ, তার মানে ইয়ে ছয়ে হয়ে গেল। তাহলে কী লিখবো, ম হয়াকার ইয়ে ছয়ে, এখানে ওকার ছিল ওকার দিয়ে দিলাম, ক শেষে বিসর্গ আছে বসিয়ে দিলাম। তাহলে কি হলো, মহান যুক্ত শোক মহান ছোক হয়ে গেল। দেখো এদিকে তয় হসন্ত অথবা দয় হসন্ত আছে, এদিকে ড আর ঢ থাকলে এখানে কি হয়ে যাবে ডই হয়। তাহলে কি হবে ড হয়ে যাবে। যেরকম দিচ্ছি দেখো, মহৎ যুক্ত ঢাকা, তাহলে এখানে এখানে কি হয়ে যাবে ড। তাহলে লিখে দিলাম ম হ, ডয় হসন্ত এর সঙ্গে তো যুক্ত করা যায় না, মহৎ ঢাকা হলো, মহৎ ঢাকা। তারপরে দেখো আর একটা তোমাদের করাচ্ছি এ পথে, এদিকে যদি চ বর্গ থাকে, চ বর্গ আর এদিকে কি থাকবে প্লাস দন্তন। চ বর্গ মানে কি, চ ছ বর্গীর জ ঝ ইয়, এটাকে কি বলা হয় চ বর্গ বলা হয়। যদি চ বর্গটা এদিকে থাকে, এদিকে যদি দন্তন্য থাকে, তাহলে কি হয়ে যাবে এখানটা স্থানে হয়ে যায় ইয়। বোঝা গেল। যদি বলা হয় জজ যুক্ত ন, তাহলে দেখো চ বর্গের মধ্যে আছে কি আছে বর্গীর জ আছে, ওই জন্য কী হয়ে গেল লিখলাম অঞ্জ লিখলাম, তাহলে বর্গীর জ লিখলাম, দন্তন্য স্থানে কি হয়ে যায় ইয় হয়ে গেল যোগ্য। বোঝা গেছে। তারপর দেখো যদি বলা হয় যাচ যুক্ত ন, তাহলে কি হয়ে যাবে, এটাও দেখো চ বর্গের মধ্যে পড়ে গেল। তারপর কি আছে দন্তন্য হসন্ত, এখানে কি হয়ে যাচ্ছে ইয় হয়ে যাচ্ছে, তাহলে উঞ্জয় আকার লিখলাম, চয়ে এখানে ইয়ে দিয়ে দিলাম, দন্তন্য করে দিলাম, অথবা এরামও লিখতে পারো উঞ্জয় আকার চয়ে হসন্ত, আর এখানে কি করলাম ইয়। বুঝতে পেরেছ, এটা দন্তনা লিখে ফেলেছিলাম, এটা স্থানীয় হয়ে যাচ্ছে ইয়। এটুকু বোঝা গেছে। এবার দেখো এই দিকে যদি মূর্ধন্য স, আর এদিকে যদি ত আর থ থাকে, ত থাকলে কি হয়ে যাচ্ছে মূর্ধন্য শয়ে টয়ে, আর থ থাকলে যাচ্ছে মূর্ধন্য শয়ে ঠয়ে হয়ে যাচ্ছে, কিন্তু এদিকটা মূর্ধন্য স থাকতে হবে। তাহলে এবার যদি দিই আকৃষ যুক্ত ত, তাহলে কী হবে, এখানে মূর্ধন্য স আছে তারপর ত আছে, তাহলে কি হয়ে যাচ্ছে এখানে মূর্ধন্য শয়ে টয়ে। তাহলে এখানে কি লিখব, আ কয়েরি পেট কাটা মূর্ধন্য শয়ে আকৃষ্ট হয়ে গেল। যদি এরকম থাকে স্রস যুক্ত থা, তাহলে কি লিখব, মূর্ধন্য স থাকলে কি হয় বলেছি মূর্ধন্য শয়ে ঠয়ে হয়, তাহলে স্রষ্টা হয়ে যাবে, মূর্ধন্য শয়ে ঠয়ে আকার আকার ছিল দিয়ে দিলাম স্রষ্টা। বোঝা গেছে। তারপরে দেখো এদিকে যদি তয়ে হসন্ত দয়ে হসন্ত, আর এদিকে যদি কি থাকে দন্তন্য থাকে, তাহলে হয়ে যায় এখানে ল থাকতে হবে, তাহলে হয়ে যাবে লয়ে লয়ে। মোট কথায় এই দুটো থাকলে লয়ে লয়ে হয়, আর যদি দন্তনের হসন্ত থাকে একটা চন্দ্রবিন্দু লিখতে হয়। তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো, যদি দেখো তৎ যুক্ত লুচি, এখানে কি তয় হসন্ত বা দয় হসন্তর মধ্যে একটা আছে, তো ল আছে, তাহলে এটার স্থানে হয়ে যায় ল, আর এটাও ল আছে, তাহলে কি হয়ে গেল লয়ে লয়ে হয়ে গেল। তাহলে ত এটা ল হলো, এটাও ল আছে লিখে দিলাম, এখানে হ্রস্ব আছে লিখলাম, এ চয় হস্যি দিলাম তল্লুচি। এইবার যদি আমি লিখি দেখো বিদ্যান যুক্ত লভতে,
তাহলে আমি বলেছি দন্তনের হসন্ত, দন্তনের হসন্ত থাকলেই একটা চন্দ্রবিন্দু চাঁদ হয়ে যাবে। দেখো বয় হস্যি লিখলাম, দয় বয়ে আকার লিখছি, দয় বয়ে আকার লিখে ওপরে একটা চন্দ্রবিন্দু দেবো, কিন্তু দন্তন হসন্ত আছে, এটাও কি হয়ে যাবে, চন্দ্রবিন্দু লিখে লয়ে লয়ে হয়ে যাবে। তাহলে বিদ্যান লয়ে লয়ে ভ তয়কার, পার্থক্য একটা চন্দ্রবিন্দুর। কেন? এইগুলো দেখো তয় হসন্ত দয় হসন্ত তাহলে শুধু লয় লয় হয়ে যাচ্ছে, যখনই দন্তানের হসন্ত থাকবে একটা চন্দ্রবিন্দুর মানে চন্দ্রবিন্দু একটা হয়ে যাবে বিদ্যানযুক্ত লভতে, তাহলে কি হয়ে গেল, বিদ্যান লভতে হয়েছে। তারপরটা দেখো, এদিকে যদি দন্তানের হসন্ত থাকে আর এদিকে যদি স্বরবর্ণ থাকে, তাহলে কি হয়ে যাবে, দন্তনয় দন্তনে হয়ে যাবে। দেখো ধাবন যুক্ত আগচ্ছতি হলো। দেখো দন্তনের হসন্ত আছে, এখানে কি আছে, আছে, তাহলে কি হয়ে গেল, এখানে দন্তনয় দন্তনে হয়ে যাবে। আবার একটা ব্যাপার আছে, দেখো এখানে আছে দন্তনে হসন্ত, তার আগেটা কি আছে, যে হ্রস্ব স্বর ব উচ্চারণগুলো কি আছে, অ, তারপর দন্তন্য আছে। দেখো ধয়াকার লিখলাম, ব লিখলাম, তাহলে একটা দন্তনায় দন্তনা হয়ে যাবে। দেখো তাহলে কি লিখবো, দন্তনায় দন্তনায়, কেন দন্তনায় হসন্ত পর স্বরবর্ণ আছে, তারপর আকার ছিল বলে কি লিখে দেবো, ধাবন না, ধাবন না গচ্ছতি, গ চয়ে ছয়ে তয় হস্যি হলো। স্বরবর্ণ ছিল দন্তনায় দন্তনায়, আকার ছিল বলে কি হয়ে গেল, আকারটা দিয়ে দিলাম গচ্ছতি, তাহলে হয়ে গেল। এইবার দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে এটা কি লিখবে বলো তো, মহান যোগ আগ্রহ, এটা আমার মনে হলো দি, মহান যোগ আগ্রহ, তাহলে কি লিখবো, দন্তনা হসন্ত পড়তে এটাও স্বরবর্ণ আছে, তাহলে তো এটাও দন্তনা দন্তনা হওয়া উচিত, কিন্তু হবে না। কেন হবে না, দেখো আগে একটা কী আছে, আকার দীর্ঘস্বর আছে, এখানে কি আছে, ব উচ্চারণ করলে কী আছে, অ, ওই জন্য দন্তনা দন্তনা হলো, কিন্তু এখানে কি আছে, দীর্ঘস্বর আকার আছে, ওই জন্য হয়ে গেল, তখন একটাই দন্তনা হবে, যা আছে পরপর আমরা পড়েছি। দেখো ম হয়াকার, দন্তনা লিখলাম, আকার লিখলাম, বয়ের ফলা লিখলাম, হ লিখলাম, মহান আগ্রহ। এদিকে যদি দন্তনায় হসন্ত থাকে আর এদিকে যদি বর্গীর জ অথবা ঝ থাকে, তাহলে কি হয়ে যায়, এটা স্থানে হয়ে যায় ইয়। যেরকম দেখো ধাবন যুক্ত জয়, তাহলে কি হবে, এখানটা ইয় হয়ে যাচ্ছে, এখানে কি আছে, বর্গীর জ, তারপরে হয়ে গেল ইয় বর্গীর জয়, তাহলে কি হলো, ধাকার ব ইয় বর্গীর জয়ে অন্তস্থ ধাবন জয়। সেরকম যদি হয় ধনন যুক্ত জয়, তাহলে কি হবে, ইয় বর্গীর জয় হয়ে যাবে, ধ দন্ত ন ইয় বর্গীর জয়ে অন্তস্থ ধনঞ্জয়। সেরকম এইদিকে যদি ধরো দন্তনায় হসন্ত আছে প্লাস এদিকে কি থাকছে, ড কিংবা ঢ থাকছে, কিন্তু এটা কি হয়ে যাবে, এটা মূর্ধন্য হয়ে যাবে। বুঝতে পেরেছ? যেরকম দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, রুবন, রুবন যোগ এখানে দিকে ডমরুই দিয়েছি, তাহলে কি হবে, এটা কি হয়ে যাবে, মূর্ধন্য, এখানে কি আছে ড, তাহলে কি হয়ে যাবে, মূর্ধন্যয়ে ডয়ে হয়ে যাবে। তাহলে এখানে লিখলাম রয়ে হস্যু যেরাম আছে দিলাম, ব লিখলাম, দন্তনাটা কি হয়ে যাচ্ছে, মূর্ধন্য, মূর্ধন্য হয়ে গেল, ডটা জুড়ে গেল, ম রয়ে হস্যু, তাহলে রুবন ডমরু হয়ে গেল। আজকে এটুকু।